আজকে আমরা টিওসি একদম প্রথম থেকে শুরু করব। টিওসির হচ্ছে গিয়ে আমি কোনো থিওরি বলবো না, ডাইরেক্ট ডিএফএ থেকে শুরু করব। তো এখন ডিএফএ কি, ফাইনাইট অটোমেটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গিয়ে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, আর একটা হচ্ছে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা। তো একটা হচ্ছে ডিএফএ আর একটা হচ্ছে এনএফএ। তো আমরা আজকে দেখব হচ্ছে গিয়ে ডিএফএটা কিভাবে ড্র করে করব। তখন আমাদের কতগুলো স্টেট আঁকতে হবে। তো প্রথমে আমরা হচ্ছে স্টার স্টেটে সবসময় একটা তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে স্টার স্টেট কোনটা। স্টেটগুলো বেসিক্যালি কিভাবে হবে, একটা গোল দিলাম, তা এটার সামনে যদি আমি একটা তীর চিহ্ন দিয়ে দিই তাহলে এটা আমার স্টার স্টেট। তারপরে আমি যাব নর্মাল স্টেট। যখন আমি ফাইনাল স্টেটে যাব তখন আমার ফাইনাল স্টেটটা হচ্ছে কি মাল্টিপল ডাবল হবে। আর আমরা এটা হচ্ছে স্টার স্টেট, এটা নর্মাল স্টেট, এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেট। আরেকটা আমরা পাবো সেটা হচ্ছে ডেড স্টেট। ডেড স্টেট মানে হচ্ছে যেখানে গেলে আমাদের কন্ডিশনটা এন্ড হয়ে যাবে। সেটা আমরা করতে করতে দেখব। ডেড স্টেট হচ্ছে গিয়ে একদম নর্মাল স্টেটের মতোই। যদি এখানে দেখি তাহলে কি বলছে যে স্টার্ট স্টেটে ম্যান্ডেটরি এই তীর চিহ্নটা দিতেই হবে। যদি এই তীর চিহ্নটা না দিই তাহলে বুঝে যাবে না কোনটা স্টার্ট স্টেট আর কোনটা নর্মাল স্টেট। তো যেটা শুরু করব সেটা হচ্ছে গিয়ে তীর চিহ্ন দিয়ে শুরু করবো, সেটা হচ্ছে আমাদের স্টার্ট স্টেট। স্টার স্টেট অলওয়েজ একটাই হয়, একটা ডিএফএতে একটাই স্টার স্টেট হতে পারে, কখনো একাধিক স্টার স্টেট হতে পারবে না। কিন্তু ফাইনাল স্টেট একাধিক হতে পারে, একটা ডিএফএতে 4, 5, 6, 7টাও ফাইনাল স্টেট থাকতে পারে, কোনো প্রবলেম নাই সেখানে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, ডেড স্টেটে অলওয়েজ সেলফ লুপ হয়। সেগুলো যখন সামনেরটা দেখবো একটা করার সাথে সাথে আমরা বুঝে যাবো যে কীভাবে করতে হয়। এখন প্রথম যে ডিএফএটা ডিজাইন করতে বসে সেটা হচ্ছে ডিজাইন এ ডিএফএ দ্যাট স্টার্ট উইথ 0, 1, 0 অ্যান্ড এলিমেন্টস আর 0 অ্যান্ড 1। মানে আমরা একটা ডিএফএ ড্র করবো যেটার এলিমেন্ট হচ্ছে 0 আর 1। তাহলে কি প্রথমে হচ্ছে কি আমি স্টার্ট করি, একটা স্টার্ট স্টেট নিলাম, স্টার্ট করলাম, এটার হচ্ছে আমি নাম দিই কিউ নট। এখন কি আমাকে বলছে 0 আর 1 দিয়ে স্টার্ট হবে। আমরা একদম প্রথমে বেসিক যে স্টেটটা সেটাইকে নিব। তাহলে কি কিউ নট থেকে 0 দিয়ে সে হচ্ছে গিয়ে কিউ ওয়ানে যাবে। তারপরে কিউ ওয়ান থেকে সে একটা 1 দিয়ে কিউ টুতে যাবে। কিউ টু থেকে একটা 0 দিয়ে সে কিউ থ্রিতে যাবে। আর আমার কিউ থ্রিটাই হবে আমার ফাইনাল স্টেট। এখন হচ্ছে কি আমার কিউ থ্রি কেন ফাইনাল স্টেট হবে, এরপরে তো অনেক কিছু হইতে পারে। হ্যাঁ, এরপরে অনেকগুলো আমাদের স্ট্রিং আসতে পারে, সেটা সমস্যা নেই, কিন্তু আমরা প্রথমে বেসিকটাই কে নেব। তো বেসিকটা আঁকছি। এখন প্রত্যেকটা স্টেট থেকে যতগুলা এলিমেন্ট আছে ততগুলা পদ বের হবে। এখানে আমাদের এলিমেন্ট কয়টা, 0 আর 1। তাহলে আমার কিউ নট স্টেট থেকে আমার 2টা পদ বের হবে। 0 অলরেডি বের হয়ে গেছে, এখন 1 বের হবে। এখন আমি যদি এখান থেকে একটা 1 বের করি, মানে আমরা হচ্ছে যদি প্রথমে আমাদের যে স্ট্রিংটা সেটা যদি আমাদের 0 দিয়ে না শুরু হয়ে 1 দিয়ে শুরু হয়, ধরো হচ্ছে একটা স্ট্রিং আসছে যেটা হচ্ছে গিয়ে 1, 0, 0, তাহলে এটা কি আমার গ্রহণযোগ্য হবে? এটা যদি আমি 1, 0, 0 নেই তাহলে কি প্রথমেই আমার কি বলছে স্টার্ট উইথ 0, 1, 0, তাহলে প্রথমে কি এটা আমার রিজেক্টেড। মানে যদি আমার কিউ নট থেকে একটা 1 বের হয় তাহলে ও ডেড লুপে চলে যাবে। আর ডেড লুপে অলওয়েজ কী হয়, ডেড লুপে অলওয়েজ সেলফ লুপ হবে, 0, 1, মানে যেটাই থাকুক সে ডেটেই থাকবে। তাহলে কি আমার কিউ নট থেকে 2টা পদ বের হয়ে গেছে, একটা 0-এর জন্য বের হয়ে গেছে, একটা 1-এর জন্য বের হয়ে গেছে। এরপরে হচ্ছে গিয়ে আমি কিউ ওয়ানে যাই, কিউ ওয়ানে আমার অলরেডি একটা পদ বের হয়েছে 1-এর জন্য, এখন আমার একটা বের হবে 0। তো যদি আমার হচ্ছে গিয়ে এরকম বের হয় 0, তারপরে 0, তারপরে 0, তাহলে এটাও আমার রিজেক্টেড হয়ে যাবে, কারণ আমাদের কী বলছে মাস্ট বি স্ট্রিংটা স্টার্ট হতে হবে 0, 1, 0 দিয়ে। তাহলে কি 0 বের হলো, সেটা আমার ডেড লুপে চলে আসবে। সেমভাবে কিউ টু থেকে আমার কি বের হওয়া বাকি, 1। যদি এখন একটা 1 বের হয়, ধরো আমাদের এইটুকু হয়েছে, প্রথমে একটা স্ট্রিংয়ে হচ্ছে 0 আসছে, তারপর একটা 1 আসছে, মানে কি এখন পর্যন্ত সে আমাদের অ্যাকসেপ্টেড। কিন্তু যখন আরেকটা 1 চলে আসবে তখন কি সে রিজেক্টেড হয়ে যাবে না, কারণ তার তো 0 আসা উচিত ছিল। তাহলে এখান থেকে যদি একটা 1 বের হয় সেও আমাদের চলে আসবে ডেড লুপে। এরপরে যে কোনো স্ট্রিং হোক, 0, 1, 0, তারপরে যদি অনেকগুলো 1 থাকে তাহলে কোনো সমস্যা হবে না, কারণ আমাদের কি বলছে স্টার্ট উইথ 0, 1, 0। তাহলে আমি কিউ থ্রি থেকে যখন পদ বের করবো তাহলে আমি 1 সেলফ লুপ দিয়ে দিতে পারি, অনেকগুলা 1 বের হলেও কোনো প্রবলেম নাই। আবার এরপরে যদি 0, 1, 0 রেখে হচ্ছে কি অনেকগুলা 0 আসে তাহলেও কোনো সমস্যা নাই, তাহলে কিউ থ্রিতেও সেলফ লুপ হবে। এখন আমরা একটা ডিএফএ আঁকার পরে কতগুলো স্ট্রিং নিজে নিজে কল্পনা করে নিব, নিয়ে দেখব যে আমাদের এটা ঠিক আছে কিনা, সবগুলো স্ট্রিং অ্যাকসেপ্ট করতেছে কিনা যেটা করার কথা। যেমন আমি যদি করি 0, 1, 0, তারপরে 1, 1, 0, 0, আমার
প্রশ্ন মতে এটা আমার অ্যাকসেপ্ট করার কথা, কারণ আমার কি 0 1 দিয়ে স্টার্ট হয়েছে। এখন দেখি আমার এটা অ্যাকসেপ্ট করে কিনা। প্রথমে 0 দিয়ে যদি শুরু করি তাহলে Q0 থেকে কোথায় যাবে Q1-এ, তারপরে 1 দিয়ে কোথায় যাচ্ছে Q2-তে, তারপরে একটা 0 দিয়ে যাচ্ছে Q3-তে, তারপরে অনেকগুলা দুইটা 1 Q1 Q3 থাকতেছে, আবার দুইটা 0 Q3 থাকতেছে। তার মানে কি এটা আমার অ্যাকসেপ্টেড হচ্ছে। এখন আমাদের প্রশ্নে এরকম প্রশ্ন থাকে যে আমি যে স্ট্রিংটা ড্র করছি এটা অ্যাকসেপ্টেড হচ্ছে কিনা। সেটা কীভাবে করতে হয় আমি এখনই দেখাই দিই। ধরো আমাদের বলবো যে একটা প্রশ্ন দিয়ে বললো হচ্ছে গিয়ে এখন এটা দিয়ে একটা ডিএফএ ড্র করার পরে একটা স্ট্রিং ধরো ম্যাম দিয়েই দিছেন, এরকম একটা স্ট্রিং দিয়ে বলছেন হচ্ছে গিয়ে এখন বলো এটা তোমার অ্যাকসেপ্ট হচ্ছে কিনা তুমি যেটা দিয়ে ড্র করছো। তাহলে কিভাবে আমি করব এটা, প্রথমে 0 কোথায় ছিল Q0, স্টার্ট হয়েছে Q0 থেকে 0 দিয়ে সে কোথায় যাচ্ছে, সে যাচ্ছে Q1-এ। তারপরে Q1 থেকে সে 1 দিয়ে কোথায় যাচ্ছে, সে যাচ্ছে Q2-তে। Q2 থেকে 0 দিয়ে সে কোথায় যাচ্ছে Q3-তে, তারপরে Q3, তারপরে সে Q1 দিয়ে কোথায় যাচ্ছে Q3 সবগুলাই Q3। তার মানে কি লাস্টেরটা কোথায় যাচ্ছে Q3-তে, তার মানে ফাইনাল স্টেট মানে এটা অ্যাকসেপ্টেড। কিন্তু যদি আমাদের এটা এই স্ট্রিংটা না দিয়ে যদি এরকম স্ট্রিং থাকতো তাহলে এটা কি হইতো, প্রথমে হচ্ছে সে 0 দিয়ে সে হচ্ছে কোথায় যাচ্ছে Q1-এ যাচ্ছে, আরেকটা 0 দিয়ে সে সরাসরি ডেড স্টেটে চলে আসতো, তারপরে যতগুলো 1-এ পড়ুক সে ডেড স্টেটেই থাকতো। তার মানে কি এই স্ট্রিংটা আমার রিজেক্টেড হয়ে যাচ্ছিল। তাহলে আমাদের শর্ত অনুযায়ী আমাদের প্রশ্নে যেটা বলছে যে ড্র আর ডিএফএ দ্যাট স্টার্ট উইথ 0 1 0, এই শর্ত অনুযায়ী আমাদের ডিএফএ আঁকা ডান। আমরা সেকেন্ড ডিএফএ ড্রতে যাওয়ার আগে ডিএফএর এলিমেন্টসগুলো দেখে নিই। ডিএফএতে 5 ধরনের এলিমেন্টস থাকে, তো ডিএফএর এলিমেন্টসগুলোকে টাপেলস বলা হয়। তো ডিএফএতে 5 ধরনের টাপেলস থাকে। একটা হচ্ছে ফাইনাইট সেট অফ স্টেটস, অর্থাৎ এইখানে আমাদের কতগুলা স্টেট আছে। এই যে এটা থেকে যদি দেখি এখানে আমাদের স্টেট কয়টা, প্রথমে Q0 Q1 Q2 Q3, তাহলে আমরা এটাই দিব। স্টেট হচ্ছে Q = Q0 Q1 Q2 Q3। স্টেটগুলা লেখার সময় অলওয়েজ সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো সেকেন্ড টাপেল সেটা হচ্ছে ইনপুট সিম্বল অথবা অ্যালফাবেটস, এটা আমাদের লেখার সময় কোয়েশ্চেনেই দিয়ে দেওয়া থাকে। এটা 0 1 আমাদের কোয়েশ্চেনে দিয়ে দেওয়া ছিল, এখানে যেহেতু কোয়েশ্চেনটা লিখি নেই, অন্য যে কোয়েশ্চেনগুলো করবো সেটাতে দেখবো যে আমাদের কোয়েশ্চেনেই দেওয়া থাকে আমাদের ইনপুট সিম্বল বা এলিমেন্ট কোনগুলো। তো আমাদের দুইটা টাপেল শেষ, একটা হচ্ছে ফাইনাইট সেট অফ স্টেটস আর একটা হচ্ছে ইনপুট সিম্বল। এরপরটা হচ্ছে স্টার্ট স্টেট। দেখো এখানে লেখার সময় কি লিখছি স্টার্ট স্টেট, এটা কিন্তু স্টার্ট স্টেটস হচ্ছে না, কারণ স্টার্ট স্টেট একটাই হবে। তো স্টার্ট স্টেট হচ্ছে কিউ দিয়ে প্রকাশ করা হয়। আমাদের এখানে স্টার্ট স্টেট কোনটা Q0 ছিল, তাহলে স্টার্ট স্টেট লিখে নিলাম Q0। 4 নাম্বার টাপেল হচ্ছে গিয়ে ফাইনাল স্টেট যেহেতু অনেকগুলো থাকে তাই ফাইনাল স্টেটস লেখা হয় F = আমাদের এখানে শুধু ফাইনাল স্টেট একটাই ছিল, সেটা হচ্ছে Q2। তো সেজন্য আমরা এখানে শুধু Q2 দিছি, আরও যদি একাধিক থাকতো তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আরও অনেকগুলো হতো। তারপরে হচ্ছে ট্রানজিশন ফাংশন, এটাকে দেল দিয়ে লেখা হয়। এটা আমরা ছক করে ফেলবো, ছক করে করলে ইজি হয়। তো ছকে প্রথমে হচ্ছে স্টেট, এই পাশে এটা স্টেট, আর যতগুলো এলিমেন্ট থাকবে এটা আমরা এই পাশে লিখব। স্টেট আমাদের কি আছে Q0 Q1 Q2 Q3। এখন এই স্টেট Q0টা 0 দিয়ে কই যায় এটা আমরা চিত্রে দেখে নেই। Q0 0 দিয়ে কই যায় Q1-এ যায়, তাহলে লিখলাম Q0 0 দিয়ে কই যাচ্ছে Q1-এ। তারপরে Q0 1 দিয়ে কই যায় Q0 1 দিয়ে যায় Q3-তে, তাহলে আমরা লিখলাম Q3। এভাবে বাকি সবগুলো করে ফেলবো। যেমন Q2টা যদি দেখি Q2 0 দিয়ে কই যাচ্ছে Q2 1 দিয়ে কই যাচ্ছে, দেখি Q2 হচ্ছে আমাদের 0 দিয়ে সে Q2-তেই থাকতেছে, আবার 1 দিয়ে Q2-তেই থাকতেছে, তাহলে Q2 কি হবে Q2 Q3 এর ক্ষেত্রেও সেম, 0 দিলে যেটা আমাদের কি ছিল ডেড স্টেট ছিল, যেহেতু ডেড স্টেট ছিল তাহলে হচ্ছে 0 দিয়েও Q3-তে থাকবে, 1 দিয়েও Q3-তে থাকবে। তাহলে আমাদের 5টা টাপলস ও শেষ। এখন আমরা আমাদের সেকেন্ড ডিএফএ ড্রতে যাই। আমরা প্রথমে যেটা করছিলাম সেটা কি বলছিল, ডিজাইন এ ডিএফএ দ্যাট স্টার্টস উইথ, এখানে কি বলছে ডিজাইন এ ডিএফএ দ্যাট এন্ডস উইথ 0 1,
ওকে, তাহলে আমরা কি প্রথমে আমরা আমাদের সবচেয়ে শর্ট যে স্ট্রিংটা, সবচেয়ে শর্ট যেটা পথ আসবে সেটা আমরা এঁকে নিব। সেটাতে কি থাকবে, 0 আর 1 থাকবে। ওকে, স্টার্ট করি। প্রথমে স্টার্ট করতে হলে তীর চিহ্ন দিয়ে স্টার্ট স্টেট চিহ্নিত করে নিতে হবে। কিউ নট দিয়ে আমি স্টার্ট করলাম। আমরা Q1 Q2 যে কোনো কিছু দিয়ে স্টার্ট করতে পারি, এটা আমাদের নিজেদের ইচ্ছা। আমি Q0 দিয়ে স্টার্ট করি আর কি। তো Q0 দিয়ে স্টার্ট করলাম। Q0 দিয়ে স্টার্ট করে সে একটা 0 দিয়ে কই যাবে, সে একটা 0 দিয়ে Q1-এ যাবে। তারপরে Q1 থেকে সে একটা 1 দিয়ে কোথায় যাবে, Q2-তে যাবে। কি বলছে সেটা খেয়াল রাখতে হবে। এখানে বলছে এন্ডস উইথ, মানে আমাদের শেষ হতে হবে 0-1-তে। মানে আমাদের এমন একটা স্ট্রিং আসতে হবে যেটার সামনে অনেক কিছু থাকতে পারে, কিন্তু শেষে মাস্ট বি 0-1 থাকতে হবে, তাহলে সেটা অ্যাকসেপ্ট হবে। ওকে, এটা আমাদের হচ্ছে লাস্ট ফাইনাল স্ট্রিং। ফাইনাল স্ট্রিং কি, ডাবলগুলো হবে, তো ডাবল দিয়ে দিছি, ডাবল সার্কেল। এখন আমাদের আরেকটা কথা বলছিলাম, ডিএফএ অঙ্কনের সময় সবসময় মাথায় রাখতে হবে সবগুলা পথ থেকে যতগুলো এলিমেন্ট আছে ততগুলো রাস্তা বের হতে হবে। এখন আমাদের এখানে 0 আর 1 দুইটা, তাহলে কি সবগুলা স্টেট থেকে দুইটা করে পথ বের হবে। এখানে আমাদের Q0 থেকে মানে Q0 থেকে অলরেডি 0 বের হয়ে গেছে। আর কি বাকি আছে, আমার 1 বের হবে বাকি আছে। তো আমি 1-এর জন্য যদি একটা পথ নিই, তাহলে নতুন একটা স্টেটের দরকার আছে। আমি ধরো হচ্ছে কি স্ট্রিংটা এরকম নিলাম, অনেকগুলো 1 তারপরে 0-1, তাহলে কি এটা আমাদের অ্যাকসেপ্ট হবে, কারণ আমাদের প্রশ্নে কি বলছে, এন্ডস উইথ 0-1। তাহলে সামনে যতগুলাই 1 থাকুক, উই ডোন্ট কেয়ার। তাহলে প্রথমে আমাদের 1 দিয়ে দিব সেলফ লুপ, মানে যতগুলো 1 থাকুক তাতে কোনো সমস্যা নেই। তাহলে Q0-এ কি, Q0-এ আবার দুটা পদ বের হয়ে গেছে, একটা 1-এর জন্য একটা 0-এর জন্য। এখন আমরা আসি Q1-এ। Q0-তে শেষ, Q1-এ আসি। Q1-এ আমাদের কোন পথ অলরেডি বের হয়ে গেছে, 1-এর জন্য একটা বের হয়ে গেছে। এখন অলরেডি 1 বের হয়ে গেছে, তাহলে আমাদের কি বাকি আছে, এলিমেন্টের 0টা বের হবে। এখন আমি দেখি যদি আমি এরকম নিই, অনেকগুলো 1, প্রথমে অনেকগুলো 1, তারপরে 0, এরপরে এখন যদি অনেকগুলো 0 থাকে তাহলে কি কোনো সমস্যা, কারণ লাস্টে তো ফাইনাল স্টেজে যেতে হলে তার একটা 1 লাগবেই। তাহলে অনেকগুলো 0 থাকলেও কোনো সমস্যা নেই, লাস্টে 0-1 থেকেই যায়। তাহলে Q1-এও আমার সেলফ লুপে 0 হবে। তাহলে Q1-এর মধ্যে দুটা পদ বের হওয়া শেষ। এখন যেটা সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের Q2 থেকে কী বের হতে হবে। Q2 থেকে যদি আমি 1 বের করি তাহলে সেটা আমার ভুল হয়ে যায়। দেখো, যদি আমি সেলফ লুপে 0-1 দিয়ে দিই তাহলে লাস্টে হচ্ছে কি অনেকগুলো 0 থাকতে পারে, তাহলে কি আমার এটা অঙ্কন ভুল হয়ে যাবে, কারণ আমাদের কি বলছে, এন্ডস উইথ 0-1। তাহলে আমি এখন লাস্টে আমার Q2 থেকে এমনভাবে 0 আর 1-এর পদ বের করতে হবে যাতে লাস্টে আমার 0-1 মাস্ট বি থাকে। এখন দেখি যদি আমি Q1 থেকে একটা 1 নিই, আর 1টা ধরো আমাদের প্রথমে ডিফটা আমি অঙ্কন করি। হ্যাঁ, ডিফটা তো অঙ্কন করছি, স্ট্রিংটা দেখি। প্রথমে 1 তারপরে 0 তারপরে 0, মানে আমি মন মতো দিলাম আর কি। এখন আমি আরেকটা 1 বের করব। এখন আরেকটা যদি আমি 1 নিই, আরেকটা 1, এখন যদি একটা 1 আসে, সেই 1টার জন্য মানে আমাদের লাস্টে যদি স্ট্রিংটা অ্যাকসেপ্ট করতে হয় তাহলে কি দরকার, আরেকটা 0-1 দরকার না? তাহলে কি এই 1টা একবারে আমাদের Q0-এ চলে আসবে, মানে Q0-তে চলে আসবে। 1 দিলে সে Q0-তে চলে আসবে। যদি Q0-তে চলে আসে তাহলে একটা 1 দিলাম, তারপরে সে আরেকবার 0 আসলো, তাহলে Q0 থেকে সে Q1-এ যাবে, Q1 থেকে সে 1 দিয়ে Q2-তে যাবে। তার মানে কি আমাদের এটা Q2-তে একদম ফাইনাল স্টেপ, তাহলে আমাদের স্ট্রিংটা অ্যাকসেপ্ট হবে। এখন আমাদের হচ্ছে গিয়ে আরেকটা পদ বের করা বাকি, সেটা হচ্ছে 0। এখন যদি 0 বের হয় তাহলে ধরো স্ট্রিংটা হচ্ছে গিয়ে এরকম ছিল, এখন আমার একটা 0 দিলাম। এখন 0 হইলে অ্যাকসেপ্ট করার জন্য আর কি দরকার, শুধু একটা 1 জন্য আমি কী করবো, Q2 থেকে একটা পদ Q1-এ দিয়ে দিব 0 দিয়ে, তাহলে আমাদের কি ডিএফএ অঙ্কন শেষ। কারণ এরপর যদি এটা 0 দেয় তাহলে সে আবার 1 দিয়ে এন্ড হবে। তাহলে কি আমাদের এটা আঁকা শেষ। মাথায় রাখতে হবে যে জিনিসগুলো স্টার্ট দিয়ে শুরু হবে, ফাইনালে ডাবল হবে, আর স্ট্রিংটা অ্যাকসেপ্ট হচ্ছে নাকি সেটা বারবার প্র্যাকটিস করে নিতে হবে বিভিন্ন স্ট্রিং দিয়ে, তাহলে আমাদের ডিএফএ অঙ্কনে কোনো ভুল হবে না। এখন যে কোনো স্ট্রিং দিয়েই আমাদের এটা অ্যাকসেপ্ট হবে, যেমন যদি অনেকগুলো 0 তারপরে 1 লাস্টে 0-1, মানে যে কোনো কিছু সামনে থাক লাস্টে 0-1 দিয়ে স্টার্ট হলেই এটা অ্যাকসেপ্ট হবে। যেমন এটা দেখি অ্যাকসেপ্ট হয় নাকি। প্রথমে হচ্ছে গিয়ে Q0 থেকে সে 0 দিয়ে কোথায় যাচ্ছে, Q1-এ, তারপরে Q1 থেকে 0 দিয়ে সে Q1-এই থাকতেছে, আবার Q1 থেকে 0 দিয়ে সে Q1-এই থাকতেছে, Q1 থেকে সে 1 দিয়ে Q2-তে যাচ্ছে, Q2 থেকে সে 1 দিয়ে কোথায় আসতেছে, সে আবার Q0-এ আসতেছে, Q0 থেকে 0 দিয়ে সে Q1-এ গেল, Q1 থেকে
ওয়ান দিয়ে কিউ টুতে গেল, তাহলে কিউ টু লাস্টে কি একদম ফাইনাল স্টেট, তাহলে এটা আমাদের গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেড। আর একটা দেই, যদি হচ্ছে গিয়ে এরকম থাকতো একটা স্ট্রিং, এটা কি অ্যাকসেপ্ট হইতো কি না। এরা হচ্ছে প্রথমে কিউ নটে হচ্ছে গিয়ে তোমার 0 দিয়ে কোথায় যাচ্ছে, কিউ নট থেকে 0 দিয়ে কিউ ওয়ানে যাচ্ছে, কিউ ওয়ান থেকে 1 দিয়ে সে হচ্ছে কিউ টুতে যাচ্ছে, কিউ টু থেকে 0 দিয়ে সে কিউ ওয়ানে আসতেছে, তারপরে আর নাই। তো কিউ ওয়ানে কি এটা ফাইনাল স্টেট আমাদের না, তাহলে কি এটা রিজেক্টেড, এটা অ্যাকসেপ্টেড।